হ্যালো বন্ধুরা, আপনাদের আর এক রকম শাক দেখিয়ে দিই। আপনারা চেনেন কি না জানি না, দেখে নিন। এটা হচ্ছে লালতের শাক। লালতের শাক আমার লাগানো আছে। বলে নিই যে লালতের শাক মোটামুটি অনেকটা পাট শাকের মতো খেতে, আর পাট শাকের সাবস্টিটিউট হিসাবেই বাজারে ইউজ হয়। আমি আজকে আপনাদের দেখিয়ে দেব কিভাবে লাগানো যায়। আর এটা যে পুনকো শাক আমি তুলে নিয়েছিলাম এসে খালি ট্রে, ওই ট্রেতে লাগাবো। আপনারা দেখে নিন, দু রকমভাবে লাগানো যেতে পারে। আপনারা ভিডিওতে পুরোপুরি দেখুন, খুব ভালো লাগবে, আপনারা জানতে পারবেন। এই দেখুন পুনকো শাকের বীজ। পুনকো শাকের বীজ আমি নিয়ে এসেছি। লালতের শাক, সরি, বারবার পুনকো শাক বেরিয়ে পড়ছে। লালতের শাক, এর দানাগুলো দেখুন পাট শাকের মতোই দেখতে, একটু বড়, পুনকো শাকের থেকে বড়। আর আমি যা লাগিয়ে দেওয়া হোক। আগে বলে নিয়ে এটাকে দুরকমভাবে লাগানো যেতে পারে। একটা তো মাটিগুলো সরিয়ে নিয়ে, এভাবে মাটিগুলো সরিয়ে নিয়ে তারপর ছড়িয়ে দিতে হবে বীজ। দেখুন বীজগুলো এভাবে, একটু ঘন হলেও অসুবিধা নেই। তারপর মাটিগুলো এইভাবে ঢেকে দিতে হবে। আবার এই দিকটা খুব বেশি ডিপ দিলে হবে না। দেখুন এভাবে ঢেকে দিতে হবে। এটা হলো একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে, দেখুন মাটির উপরে মাটিগুলো মোটামুটি করে নিয়ে মাটির উপরে ছড়িয়ে দেব। এই দেখুন, এই দেখুন বীজ মাটির উপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর এক্সট্রা মাটি কভার করে দিতে হবে। কোনো বীজই যেন উপরে না থাকে। উপরে থাকলে মানে সূর্যের আলোতে এটা শুকিয়ে যাবে আর বেরোবে না। এই দেখুন এক্সট্রা মাটি, এগুলো নিয়ে ছড়িয়ে দেব। এভাবে ছড়িয়ে দিতে হবে উপরে। আবারও নিয়ে নিই, এভাবে ছড়িয়ে বীজের উপরে কভার করে দিতে হবে। এই গেল অন্য প্রসেস। এই দু রকম প্রসেসেই যে কোনো শাক লাগানো যেতে পারে। এক তো বীজ মাটি সরিয়ে বীজ নিচে দিতে হবে, আর না হলে বীজ ছড়িয়ে উপরে মাটি চাপা দিলেই হয়ে যাবে। তারপর অল্প করে জল ছিটিয়ে দিতে হবে যাতে বীজগুলো জার্মিনেট হতে পারে ইজিলি। দেখুন 3 থেকে 4 দিন পর বীজগুলো বেরিয়ে পড়েছে। এভাবে কি সুন্দর বেরিয়েছে দেখুন, অসাধারণ। এ দেখুন 15 থেকে 20 দিন পরে এই আকার ধারণ করেছে। কত সুন্দর হয়েছে। আর কিছু দিনের মধ্যে, সপ্তাহখানেকের মধ্যেই তুলে নেওয়া যাবে। এগুলো হচ্ছে লালতের শাক, পাট শাকের মতো, পাট শাকের সাবস্টিটিউট। খুব সুন্দর খেতে, পাট শাকের মতোই খেতে। আপনার এইভাবে আপনারা আমার মতো টাবে লাগাতে পারেন। খুবই সহজে আর খুব তাড়াতাড়ি এই শাক হয়ে যায়। 35 থেকে 40 দিনের মধ্যে পুরো শাক খাওয়ার উপযুক্ত হয়ে যায়। আপনারাও লাগাতে পারেন। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and comment please. Thank you very much.